আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে 27শে জুলাই মার্কেট কেমন গেছে অর্থাৎ সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবারে মার্কেট কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। আজকের ক্যান্ডেলের প্যাটার্ন কীরকম ছিল সেই সম্পর্কে আলোচনা করব এবং এই সপ্তাহে মার্কেট কেমন যেতে পারে সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে অনেক দিন পর প্রায় 8 কর্মদিবস পর প্রথম একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। রেড ক্যান্ডেলটা কীরকম ক্রিয়েট হয়েছে, কীরকম প্যাটার্ন ছিল সেটা আমি পরে ভিতরে আলোচনা করব। আজকে বাজারে 3টি সূচকেরই পতন হয়েছে। বাজারে মূল সূচক 37.21 পয়েন্ট মাইনাস হয়েছে, সরিয়া সূচক 8.13 পয়েন্ট মাইনাস হয়েছে এবং 30 সূচক 31.62 পয়েন্ট মাইনাস হয়েছে। আজকে টোটাল মার্কেটে লেনদেন কিন্তু কমে নাই, লেনদেন হয়েছে 865 কোটি 4 লাখ টাকার শেয়ার, যার মধ্যে দাম বেড়েছিল 116টি কোম্পানি, দাম কমেছিল 229টি কোম্পানি এবং অপরিবর্তিত ছিল 49টি কোম্পানির শেয়ারের। আজকে দেখা যাচ্ছে যে গেইনারের দিক থেকে ইন্স্যুরেন্স, ব্যাংক এগুলো মোটামুটি ভালো করেছে, লাইফ ইন্স্যুরেন্সও ভালো করেছে। আর ভলিউমের দিক থেকে ব্যাংক সবচেয়ে বেশি আগে ছিল, ইন্স্যুরেন্স, ফুড সেক্টর এগুলো মোটামুটি ভালো করেছে। আজকে এই খারাপের মার্কেটেও কিন্তু বেশ কয়েকটি কোম্পানি হল্টেড অবস্থায় ছিল। যাই হোক, এটা একটা ভালো বিষয়। তাহলে চলুন এখন আমরা মার্কেটের টেকনিক্যাল চার্টে চলে যাই। এটা হচ্ছে মার্কেটের চার্ট। তো এখানে যে 5টা জোন ছিল সেই 5টা জোন আস্তে আস্তে একে একে উপরের দিকে ব্রেক করে উপরের দিকে উঠে যাচ্ছে। যাই হোক, মার্কেট মে মাসের 29 তারিখ থেকে বুলিশ হওয়া শুরু করে, অর্থাৎ 29শে মে অর্থাৎ জুন মাসের ঠিক আগের কর্মদিবস থেকে মার্কেট বুলিশ হওয়া শুরু করে এবং এখন পর্যন্ত ঠিক সেই পথেই আস্তে আস্তে আগাচ্ছে। মাঝখানে দু একটি কারেকশন নিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে কারেকশন কোথায় কোথায় নিয়েছে সেগুলো একটু যদি ভালো করে লক্ষ্য করেন, এই যে পঞ্চম জোনটা রয়েছে, এই যে প্রথম যে কারেকশনটা নিয়েছে, এই পঞ্চম জোন ব্রেক করার আগেই কিন্তু প্রথম কারেকশন নিয়েছে। এখানে দেখুন, এটা ছোট কারেকশন, এখানে 3-4 দিন ঘোরাফেরা করে কারেকশন নিয়ে তারপর আবার পঞ্চম জোন ব্রেক করে উপরের দিকে উঠে যায়। আবার যখন চতুর্থ জোনের ভিতরে ঢোকার চেষ্টা করে তখন চতুর্থ জোন ঢোকার পরে কয়েকদিন কারেকশন বা রেড ক্যান্ডেল দুটা ক্রিয়েট করে তারপর আস্তে আস্তে চতুর্থ জোন ব্রেক করে উপরের দিকে উঠে যায়। এখন দেখুন আবার তৃতীয় জোনে ঢোকার সময় তেমন কোনো কারেকশন নেয় নাই, কিন্তু চতুর্থ জোন, এই যে চতুর্থ জোনটা রয়েছে, গত লাস্ট কর্মদিবসে অর্থাৎ বৃহস্পতিবারে যে কর্মদিবস ছিল সেই কর্মদিবসে কিন্তু এই যে তৃতীয় জোনটা রয়েছে, অর্থাৎ তৃতীয় জোন না, এটা হচ্ছে দ্বিতীয় যে জোনটা রয়েছে সেই জোনের ভিতরে ঢোকার চেষ্টা করে, পিনবারটা ঢুকে গিয়েছিল, কিন্তু আজকে ক্যান্ডেলের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই দ্বিতীয় জোনটাকে রেসপেক্ট করেছে এবং এখান থেকে কিছুটা কারেকশন নিয়েছে। আর তাছাড়া আজকে রবিবার ছিল, রবিবারে আজকে মার্কেট যে এতটা উপরে উঠেছে, সো মার্কেটে কিছুটা সেল প্রেশারও ছিল, অর্থাৎ কিছুটা প্রফিট বুক করেছে অনেকেই। সো সেই জন্য একটা বড় রেড ক্যান্ডেল কি হচ্ছে, হয়তো এত বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট হতো না, সামান্য কিছু রেড ক্যান্ডেল সামান্য কিছু নেগেটিভনেস নিয়ে হয়তো রেড ক্যান্ডেল ক্রিয়েট হতো, যেহেতু এটা একটা দ্বিতীয় জোন, অর্থাৎ এটা একটা জোন। সো এই জোনটাকে রেসপেক্ট করে কিছুটা কারেকশন করেছে, এটা একটা ভালো বিষয়। কিন্তু আজকে সাথে সাথে প্রফিট টেক করা একটা প্রবণতা ছিল বলে এই ক্যান্ডেলটা অনেক বিশাল হয়েছে। যাই হোক, ক্যান্ডেলটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে একটা বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল। যাই হোক, এটা গত কর্মদিবসের মার্কেটকে পুরোপুরি রেড ক্যান্ডেলের মাধ্যমে ঢেকে দিয়েছে। কিন্তু আসলে কি, এটা যদি একটা কোনো শেয়ারের ক্যান্ডেল হতো তাহলে অবশ্যই বোঝা যেত যে এখান থেকে মার্কেট কিছুটা হলেও কারেকশন নেবে বা কিছুটা হলে নিচে যাবে। কিন্তু এটা হচ্ছে সূচকের ক্যান্ডেল, অর্থাৎ সূচক, এখানে কোনো গ্যাপ দেওয়ার সিস্টেম থাকে না। সো এখানে একটা ক্যান্ডেল লাস্ট দিনে যেখানে ক্লোজ করেছিল আজকে কিন্তু সেখান থেকেই ক্যান্ডেলটা শুরু হবে। সেই জন্য এখানে এই ধরনের ক্যান্ডেলের তেমন একটা থাকে না, প্রভাব থাকে না। তারপরও এখানে বলা যাচ্ছে যে এটা বেয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল হওয়া সত্ত্বেও এটা যেহেতু একটা
জোন অর্থাৎ দ্বিতীয় জোন, আমি যে জোনটা এঁকেছি 5টা জোনের মধ্যে এটা একটা দ্বিতীয় জোন। সো দ্বিতীয় জোনটাকে সম্মান করেছে বলে এখান থেকে কিছুটা ফল হয়েছে। এর আগে আমি দেখেছিলাম যে পঞ্চম জোনে ব্রেক করার সময় কয়েকদিন এখানে টাইম পাস করেছে এবং এখানে সম্মান করে কিছুটা কারেকশন নিয়ে আবার উপরে উঠেছে, এবং চতুর্থ জোনের ক্ষেত্রেও ঠিক সেভাবেই করেছে, কিন্তু তৃতীয় জোনটা একবারে ব্রেক করেছে। কিন্তু এখানে আবার দ্বিতীয় জোনে ঠিক সেইভাবে কিছুটা সম্মান জানিয়েছে। সো জোনটাকে সম্মান জানিয়েছে, তার সাথে সাথে প্রফিট টেকও হয়েছে। যাই হোক, এটা একটা ভালো একটা বিষয়। আশা করা যাচ্ছে হয়তো 2-1 দিন মার্কেট এখানে নেগেটিভ থাকলেও থাকতে পারে, অথবা কালকেও পজিটিভ রেঞ্জে চলে যেতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে এখানেও হয়তো 2-1 দিন কালক্ষেপণ করে তারপর দ্বিতীয় জোনটাকে ব্রেক করে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে। তারপর এর গন্তব্যস্থল হবে উপরে প্রথম জোনটা। যাই হোক, আস্তে আস্তে মার্কেট ভালো হবে ইনশাল্লাহ। ভালো অলরেডি হয়ে গেছে। আমি অনেক দিন থেকে বলেছিলাম যে জুন মাস থেকে বা জুন মাসের শেষের দিক থেকে, তার আগেই মার্কেট ভালো হওয়া শুরু করেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক বহুজাতিক কোম্পানির চাপে শেয়ার বাজার এলোমেলো। আসলে আজকে শেয়ার বাজার এলোমেলো হওয়ার পেছনে 4টি কোম্পানি দায়ী ছিল। এই 4টি কোম্পানি মেগা 4টি কোম্পানিগুলো হলো ব্যাট বিসি, ব্র্যাক ব্যাংক, লাফার্স হোলসিম এবং বার্জার পেইন্টস। এই 4টি কোম্পানির জন্য মার্কেটে আসলে আজকে বিশাল পরিমাণে পতন হয়েছে। আজকে মূল সূচক থেকে 25 পয়েন্ট মাইনাস করেছে এই 4টি কোম্পানি। কিন্তু এক বহুজাতিক কোম্পানি যেটার কথা বলা হচ্ছে সেখানে হচ্ছে ব্যাট বিসি, একাই কিন্তু 16 পয়েন্ট মাইনাস করে দিয়েছে। সো আজকে এই কোম্পানিটার জন্য অর্থাৎ ব্যাট বিসির জন্য কিন্তু অনেকটাই মাইনাস হয়েছে। যাই হোক, আশা করা যাচ্ছে যে আগামীতে ব্যাট বিসি ভালো করবে ইনশাল্লাহ। 2-1 দিন কারেকশন হয়, এটাই স্বাভাবিক ব্যাপার। যাই হোক, আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বল্প মেয়াদি মুনাফা তোলার চাপে সূচকের স্বাভাবিক স্তব্ধি। অর্থাৎ আমি যেই কথাটি বলেছিলাম প্রথমেই, যে আজকে 8 কর্মদিবস পর একটা নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। সো আসলে অনেকেই আজকে প্রফিট টেক করেছেন, মুনাফা তোলার চেষ্টা করেছেন, এই 8 কর্মদিবসের মুনাফা তোলার চেষ্টা করেছেন। সো তাই মার্কেট কিছুটা ডাউন হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই, অর্থাৎ এই যে দ্বিতীয় জোনটা রয়েছে এই জন্য হয়তো 2-1 দিন মার্কেট এখানে কালক্ষেপণ করতে পারে, হয়তো পজিটিভ নেগেটিভ হয়ে এখান থেকে উপরে উঠে যাওয়ার চেষ্টা করবে। যাই হোক, আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 27শে জুলাই লেনদেনের শীর্ষ 10 শেয়ার। অর্থাৎ আজকে 27শে জুলাই লেনদেনে থাকা শীর্ষ 10টি শেয়ার হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। যাই হোক, এখানে ব্রিটিশ আমেরিকান টোবাকো 1 নম্বরে থাকার পরেও কিন্তু এটা কিন্তু অনেক নেগেটিভ করেছে, অর্থাৎ 16 পয়েন্ট মাইনাস করেছে। কিন্তু লেনদেনের দিক থেকে কিন্তু এই কোম্পানিটা অনেক 1 নম্বরে পজিশনে ছিল। আসলে এখানে ফিডিং মানে গ্র্যাপিং হয়েছে, অর্থাৎ শেয়ার গ্র্যাপিং হয়েছে কিনা সেটা আসলে ভলিউম দেখেই বোঝা যাবে। আমার মনে হচ্ছে এখানে শেয়ার গ্র্যাপিং চলেছে। যাই হোক, দ্বিতীয় যে শেয়ারটি ছিল সেটা হচ্ছে সিটি ব্যাংক, তৃতীয় যে শেয়ারটি ছিল সেটা হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, লাভেলো আইসক্রিম, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, খান ব্রাদার্স, ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্যাংক এশিয়া এবং আইএফআইসি ব্যাংক। এই 10টি কোম্পানির শেয়ার লেনদেনের শীর্ষে ছিল আজকে। যাই হোক, দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ব্যাংক ছিল, তো ব্যাংকিং সিস্টেম স্বাভাবিকভাবেই এখন লেনদেন বেশি হচ্ছে। তো আশা করা যাচ্ছে যে মার্কেট খুব দ্রুতই ভালো করবে। আপনারা চাইলে এই 10টি কোম্পানির দিকে নজর রাখতে পারেন। আজকে যেহেতু ব্যাট বেশি অনেকটাই মার্কেটকে নেগেটিভ করেছে, সো আশা করা যাচ্ছে হয়তো 2-1 কর্মদিবসের মধ্যে ব্যাট বেশি একটা বিশাল একটা উল্লম্ফন দেখা যাবে। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আমি আশা করি আমি সামনে কিছু সাজেশনমূলক ভিডিও দিব, শেয়ার সাজেশনমূলক। তো ততক্ষণ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সট ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।